হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার তনুশ্রী। আজকে আমি আলোচনা করব 2024 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে এবং কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে, সেটা কর্মজীবন, আপনার বিজনেস, আপনার আর্থিক অবস্থা, আর্থিক লাভ ক্ষতির সম্ভাবনা এবং শিক্ষাগত অবস্থা এবং প্রেম সম্পর্কিত উত্থান পতন এবং দাম্পত্য জীবন, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মেষ রাশির 2024-এর রাশিফল অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বিরাজমান থাকবে। তার জন্য আপনারা অনেক দিক থেকে সুযোগ সুবিধা পাবেন। এতে আপনার সমাজে মান সম্মান বৃদ্ধি হবে এবং আপনার নেওয়া সিদ্ধান্তগুলি মজবুত হবে। শনি মহারাজ আপনার একাদশভাবে বিরাজমান থাকবে, যা আপনাকে নিশ্চিত আয় প্রদান করবে এবং আপনার ইচ্ছা পূরণের সহায়ক হবে। দ্বাদশভাবে রাহু মহারাজের উপস্থিতি আপনার বিদেশ ভ্রমণ করতে সাহায্য করবে, যদিও এটির কারণে আপনার ব্যয় বৃদ্ধিও প্রক্রিয়া অব্যাহত থাকবে। বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল নবমভাবে থাকার কারণে আপনার বাবার শরীর স্বাস্থ্যকে ঘিরে কিছু সমস্যা দেখা দিতে পারে। তো মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে বছরের শুরু থেকে দশম ভাবের অধিপতি শনি একাদশভাবে অবস্থান করবে, যা আপনার একাদশ ভাবের অধিপতি। এটি আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আনবে এবং আপনি আপনার কাজে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন এবং আপনার সুবিধা হবে যে আপনার সিনিয়ররা আপনাকে অনেক দিক থেকে সাপোর্ট করছে এবং আপনার কাজে আপনাকে অনেক বেশি প্রশংসা এবং সাহায্য করছে। বছরের প্রথমার্ধে আপনি ভালো সাফল্য পেতে সক্ষম হবেন কর্মের জায়গায় এবং আপনার কঠোর পরিশ্রমের ফলে আপনি বিভিন্ন দিক থেকে সাফল্য অর্জন করবেন এবং আপনার পদোন্নতি হওয়ারও খুব প্রবলই সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে আপনার নতুন ইনক্রিমেন্ট নিয়ে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা আপনি যদি চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করে থাকেন তো সেটারও খুবই প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এবং বিজনেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও অনেক রকম সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন। আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন এবং আপনি যদি শেয়ার মার্কেট সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তো শেয়ার মার্কেটে আপনি বিনিয়োগ করেন, তাহলে আগস্ট এবং অক্টোবর মাসের মধ্যে আপনি একটা ভালো রিটার্ন এখানে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সেটা আপনাকে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করতে হবে, তবেই আপনি লাভবান হতে পারবেন। এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে সরকারি ক্ষেত্র থেকে আপনার একটা লাভের সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আপনি যদি নতুন বিজনেস করার চিন্তাভাবনা বা পরিকল্পনা করে থাকেন তো আপনি সেই বিজনেসও শুরু করার প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতেই শনি মহারাজ একাদশভাবে থাকবেন এবং সারা বছর সেখানেই থাকবেন, যার কারণে আপনার আয়ের মধ্যে স্থিতিশীলতা থাকবে এবং আপনার বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করার উপায় আপনারা দেখতে পাবেন। এবং শনি এবং রাহু মহারাজ আপনার দ্বাদশভাবে থাকবে, তো এখানে কিন্তু ব্যয়ের সম্ভাবনাও তৈরি করবে। তো আপনার ব্যয়ের গতির উপর আপনাকে নজর রাখতে হবে, অন্যথায় কিন্তু আর্থিক অবস্থার অবনতি হতে পারে। তো আপনার ব্যয়গুলি যাতে লাগাম ছাড়া না হয় সেই দিকে আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। শিক্ষার দিক থেকে দেখতে গেলে এই বছরের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম আপনাদেরকে করতে হবে এবং বছরের শুরুতেই বৃহস্পতি আপনার পঞ্চমভাবে এবং নবমভাবে অবস্থান করবে এবং প্রথমভাবে এবং পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকার কারণে আপনার বুদ্ধি দ্রুত বিকাশ ঘটবে। আপনার জিনিসগুলো খুব সহজেই মনে রাখার ক্ষমতা বাড়বে এবং শনির দৃষ্টি থাকার কারণে পড়াশোনায় আপনার মাঝে মধ্যে বাধা আসবে, তবুও আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এবং পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, তবেই আপনি আপনার পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে সক্ষম হবেন। এছাড়া ষষ্ঠভাবে যেহেতু কেতু গোচর করছে, তো বারবার চেষ্টা করার পরেই কিন্তু আপনি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারবেন। আর যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকেন তবে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ফলেই কিন্তু আপনি এই ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে আপনাকে এখানে দেখা যাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতি থাকার কারণে বছরের প্রথমার্ধে যারা উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা আছেন তারা কাঙ্ক্ষিত সাফল্য বয়ে নিয়ে আসবে। এছাড়া আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখে থাকেন তো এই বছর আপনার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে এবং বিদেশে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে দ্বাদশভাবে রাহু থাকার ফলে। এবং বছরের শুরুতেই গবেষণার সাথে জড়িত শিক্ষার্থীরা বিশেষ সুবিধা পেতে চলেছেন। মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের দিকে দেখতে গেলে শনি মহারাজ সারা বছর কুম্ভ রাশিতে অবস্থান করবে, যার কারণে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কে কিছু বাধা আসতে পারে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বসে পঞ্চমভাবে দৃষ্টি দেবে, যার কারণে যারা অবিবাহিত রয়েছেন বা প্রেমিক প্রেমিকারা আছেন তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। এবং দেবগুরু বৃহস্পতির কৃপে আপনাদের
ভুল বোঝাবুঝি এখানে অনেকাংশেই মিটতে দেখা যাচ্ছে। তবে বছরের দ্বিতীয়ার্ধে ফার্স্ট মের পর বৃহস্পতি যখন আপনার দ্বিতীয়ভাবে গোচর করবে এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চম এবং সপ্তম ভাব থেকে সরে যাওয়ার কারণে আপনাদের মধ্যে কিন্তু কিছু ঝামেলা বা ঝগড়াঝাটি বা অশান্তি এখানে বাড়তে দেখা যাচ্ছে। এবং শনির পূর্ণ প্রভাব আপনার থাকছে, দ্বাদশভাবে রাহু ও ষষ্ঠভাবে কেতুর উপস্থিতি থাকবে। তো প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু এখানে উত্তেজনা বা দুজনের মধ্যে ঝামেলা কিন্তু এখানে বাড়তে দেখা যাচ্ছে। আর পারিবারিক দিক থেকে দেখতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে তো দেবগুরু বৃহস্পতি আপনাকে অনেক বেশি জ্ঞানী করে তুলবে। তার ফলে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু অনেকাংশেই বাড়তে দেখা যাবে। এর ফলে আপনারা আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যাকে আপনারা মেটাতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক ভালোবাসা বৃদ্ধি পেতে দেখা যাবে। বাবা এই বছরের শুরু থেকেই একটি ভালো অবস্থান পেতে দেখা যাচ্ছে। বাড়িতে সুখ আপনাদের সমৃদ্ধি বই আনতে সাহায্য করবে। তবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ভাই বোনেদের সঙ্গে একটু সম্পর্কের মধ্যে বিরূপ প্রভাব দেখা যাচ্ছে। অক্টোবর ডিসেম্বরের মধ্যে আবার সেই সমস্যা মিটে যাবে। তবে মেষ রাশি জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে এখানে দেখা যাচ্ছে। তো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু এখানে উদ্বেগ বাড়াতে পারে, সেই দিকে আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের দিকে দেখতে গেলে বছরের শুরুটা খুবই ভালো হতে চলেছে। আপনার গ্রহদের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। গ্রহের গতিবিধি আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে দূরত্ব কমিয়ে দেবে। দুজনের মধ্যে অনেক বেশি রোম্যান্স বা মিল এখানে হতে দেখা যাচ্ছে। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে, যেটা আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনারা স্বামী স্ত্রী মিলে আপনাদের দাম্পত্য জীবন খুবই ভালোভাবে উপভোগ করতে এখানে দেখা যাচ্ছে। তো এপ্রিল জুন মাসের মধ্যে আবার একটু ঝামেলা বাড়তে পারে যে কোনো কারণে, তো সেই দিকে আপনাদের একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আর আপনি যদি অবিবাহিত হন তাহলে বছরের শুরুটা কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো সময় হতে চলেছে, কারণ বছরের শুরু থেকেই এখানে বিবাহ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে এবং আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনারা খুব ভালো সময় অতিবাহিত করতে চলেছেন। দাম্পত্য জীবনে প্রেম বাড়তে চলেছে। আপনার বিবাহিত জীবনে প্রেমের স্নেহ অনেক অংশেই বাড়তে দেখা যাচ্ছে এবং বিবাহিত জীবনের জন্য খুবই সুখকর এবং আপনার সম্পর্ক এখানে মজবুত হতে দেখা যাচ্ছে। সন্তানের দিক থেকে দেখতে গেলে আপনারা এখানে সন্তানের সঙ্গ লাভ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের সন্তানের যেমন জ্ঞান বৃদ্ধি হতে দেখা যাবে, তারা শিক্ষা গ্রহণ করবে এবং তাদের জ্ঞান বৃদ্ধি হতে দেখা যাবে এবং তাদেরকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে দেখা যাবে এবং তাদের কর্মক্ষমতাও প্রশংসনীয় হবে। আপনি তাদের অগ্রগতি দেখে খুবই খুশি হবেন এবং সন্তান ধারণ করতে ইচ্ছুক যে সমস্ত দম্পতিরা আছেন বছরের প্রথমার্ধেই আপনাদের সন্তান ধারণ করার প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। এবং আপনার সন্তান যদি বিবাহযোগ্য হয়েও থাকে তো বিবাহ হয়ে যাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। বিবাহযোগ্য সন্তানের বিবাহ এই বছর আপনাকে কিন্তু সুখ দেবে ও আপনার মনের যে কোনো রকম ইচ্ছা আপনাকে এই বছরে পূরণ হতে দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের এখানে আপনারা মিশ্র ফলাফল পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাকে স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করতে কাজ করবে। তবে দ্বাদশভাবে রাহু আর ষষ্ঠভাবে কেতুর উপস্থিতি শারীরিক সমস্যা আপনাকে বাড়িয়ে দিতে পারে। এমন কিছু সমস্যা হতে পারে যা সহজে কিন্তু ধরা পড়বে না, তো তার জন্য আপনাদেরকে বারবার কিন্তু টেস্ট করাতে হতে পারে। তারা এই বছরে কোনো ধরনের সংক্রমণজনক সমস্যায় আপনাদেরকে পড়তে হতে পারে। স্কিন অ্যালার্জি এটা আপনাকে বিরক্ত করতে পারে। এছাড়া আপনার অনিয়মিত রক্তচাপ বা ব্লাড প্রেশার, মানসিক চাপ, মাথা ব্যথা বা জ্বরের মতো সমস্যার কিন্তু আপনারা সম্মুখীন হতে এখানে দেখা যাচ্ছে এবং পেট সংক্রান্ত সমস্যা বা চোখের কোনো সমস্যায় আপনাদেরকে পড়তে হতে পারে। দাঁতের ব্যথার সমস্যা আপনাদেরকে পড়তে দেখা যাচ্ছে। তো আপনাদেরকে প্রতিদিন নিয়ম মেনে আপনাদেরকে শরীরচর্চা বা যোগব্যায়াম এগুলোকে করে যেতে হবে বা আপনাদের নিয়মিত ডায়েট মেনটেন করে চলতে হবে। এছাড়া উপায় যেটা আপনাদেরকে করতে হবে, আপনারা প্রতিদিন নিয়ম করে হনুমান চালিসা পাঠ করতে পারেন। গরিব বাচ্চাদেরকে আপনারা মঙ্গলবার দিন করে কোনো কিছু দান করতে পারেন। লাল বস্ত্র বা মসুর ডাল বা লাল জাতীয় কোনো মিষ্টি বা লাল জাতীয় কোনো ফল এটা আপনারা গরিব মানুষদেরকে দান করতে পারেন। আর বুধবার দিন করে আপনারা শ্রী গণেশকে 11টি দূর্বা দিয়ে পুজো করতে পারেন। প্রতিদিন শ্রী গণপতির অর্থবিশেষ পাঠ করতে পারেন। আর প্রতিদিন সূর্যোদয়ের উঠে উদিত সূর্যকে আপনারা অর্ঘ্য দিতে পারেন সূর্যের মন্ত্র জপ করে। তো এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের সম্পূর্ণ রাশিফল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।